বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রুনিয়া কুকিং রেসিপিতে আপনাকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি বড়া ধানের চাল দিয়ে আর নারকেল দিয়ে বড়া পিঠা বানাবো। তো তাহলে ভিডিওটা দেখতে থাকেন, কাটবেন না, ভালোভাবে দেখবেন। পুরাটা আমি কুড়িয়ে নিয়েছি। আমি দুইটা নারকেল নিচ্ছি, দুইটা নারকেল ফাটাইয়ে আমি কুড়াই নেব। আমি ফাটাই নিয়েছি। আমি কুড়াই নেব। তো আমার কুড়ানো শেষ, নারকেল কুড়ানি শেষ। তো আমার গুঁড়া দিয়ে নুন দিয়ে পানি দিয়ে আওলাই নেব। দেখতে পাচ্ছেন দুইটা নারকেল কুড়াইছি, কত দিয়েছে। তো আমি স্বাদ মতো লবণ দিয়ে আমি গুঁড়াটা মাখাই নেব। অল্প দিচ্ছি, তো অল্প অল্প পানি দিয়ে আমি গুঁড়াটা মাখাবো, বেশি পানি দেন যাব না। অল্প পানি দিমু আর গুঁড়াটা অল্প আওলাই নেবো। আমি মাখাই নিছি, এখন আমি এক ডিশের মধ্যে ধুয়ে চালাই নেব। পুরাটা আমি চালনের মধ্যে দিয়ে চালাই নেব। একটি গুঁড়া চালাই নেব। এই পিঠাটা খাইতে আমরা আঙ্গ পরিবার সহকারে ভালো খাই। তো আপনারা কে কে পিঠাটা খেতে ভালো খান কমেন্ট করে জানাবেন। পুরাটা চালানো হয়ে গেছে, এখন আমি নারকেলের মধ্যে চিনি আর লবণ দিয়ে মাখাই নেব। দিব চিনি, দিয়ে দিব লবণ, লবণ ডল হয়ে দিব। আমার হয়েছে, এখন আমি জাল ধরাই নেব। তো জালটা আমার ধরে গেছে, দিয়ে দিব তাওয়া। তো গুঁড়াটা আমি 1 চামচ করে দিয়ে দিব। তো নারকেলটাও আমি এভাবে ওকে বেগানটির মধ্যে উল্টাই নেব। তো বেটু পিঠাই আমি এভাবে ভেজে নিব। পিঠা বানানো শেষ, এটাই আসাল আর নাই লাসি দে নিব। তো আমার পিঠা বানানো শেষ, আমার একটি পিঠা বানানো শেষ। তো 1 কেজি চালের পিঠে, তো ময়নারাও খাইছে কটা, আর এটি আমার পিঠে। তো আর আপনাকে আমি খেয়ে দেখাবো কি হয়েছে। তো আমার পিঠাটা সেইরকম স্বাদ হয়েছে। তো আপনারা বড়া ধানের পিঠা এইভাবে পিঠা বানাই খাবেন, সেইরকম স্বাদ লাগে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে পরের ভিডিওতে।